হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো হচ্ছে যে আজকে আমরা সমাধান করব হচ্ছে ক্যামব্রিজ ১৩ বইয়ের টেস্ট ৪ এটা লাস্ট টেস্ট। এরপর হচ্ছে রিডিং প্যাসেজ ১। তো এটার কাহিনী যেটা সেটা হচ্ছে যে কাটি শার্ক দ্য ফাস্টেস্ট সেইলিং শিপ অল অফ টাইম। একটা হচ্ছে জাহাজ নিয়ে হচ্ছে এই প্যারাগ্রাফটা এই প্যাসেজটা। তো এখানে অনেক ছোট, ছোট প্যারাগ্রাফ আছে। আমি সবগুলার নাম্বার দিয়ে নিছি। এখানে প্রায় হচ্ছে ৫ ১১ টা ছোট, ছোট প্যারাগ্রাফ আছে। এবিসিডি যেহেতু দেয়া নাই তো আমি নাম্বার দিয়ে নিয়েছি। তো আমাদের যে কোয়েশ্চেন গুলো আছে এটাতে ট্রু ফলস নট গিভেন একটু বেশি দিয়ে দিছে। ১ থেকে ৮ এই ৮ টা হচ্ছে যে আমাদের ট্রু ফলস নট গিভেন। আর আমাদের ৯ থেকে যে ১৩ আছে, ৯ থেকে ১৩ হচ্ছে আমাদের fill in the gaps আর আমরা শুধুমাত্র একটা শব্দ লিখতে পারব। এটা যেহেতু রিডিং প্যাসেজ 1 একটু সময় কম লাগবে, একটু সহজ হয়। এখন হচ্ছে যে কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করি। এখানে 1 এ দেয়া আছে যে ক্লিপার্স। ক্লিপার্স বলতে হচ্ছে জাহাজকে বোঝানো হয় আরকি। যে অরিজিনালি ইনটেন্ডেড, ইনটেন্ড মানে কোনো কিছু আসলে উদ্দেশ্যটা কি? যে স্বাভাবিকভাবে এটা কিসের জন্য বানানো হয়েছিল? ব্যবহার করা হতো ইউজড এস প্যাসেঞ্জার শিপস মানে হচ্ছে এটা শিপস এটা হচ্ছে যে মানে যাত্রী আনা-নেওয়া করা হইতো এটা বলা হচ্ছে। তো এখানে কোনো ধরনের আসলে আমাদের সাল, বছর এরকম তারপর কোনো নাম কোনো কিছু দেয়া নেই। এটা হচ্ছে আমাদের অর্থটা মাথায় রাখতে হবে। আর আমরা যদি হচ্ছে এখানে দেখি বলতেছে আফটার 1880 মানে ১৮৮০ সালের পরে। তার মানে একটা সময় দেয়া আছে। তো আমরা যখন এই সময়টা পাবো, তখন হচ্ছে আমরা এই fill in the gaps খুঁজতে শুরু করব। তো এই সালটাই রাখতেছি। তো এবার হচ্ছে প্যারাগ্রাফে চলে যাই। আমাদের ১ নাম্বারটা খুবই ছোট ২ লাইন। তো বলা আছে দ্যা 19th century was a period of great technological development in Britain যে তখন আসলে ব্রিটেনে হচ্ছে যে প্রযুক্তিগত উন্নয়নের একটা সর্বোচ্চ একটা অনেক ভালো একটা সময় ছিল। অ্যান্ড ফর শিপিং দ্য মেজর চেঞ্জেস যদি বড়, বড় পরিবর্তনের কথা বলা হয় তাহলে সেটা কেমন ছিল? যেরকম হচ্ছে to steam power মানে হচ্ছে ওরা যে স্টিম পাওয়ার বানাইছে সেটা from wood to iron কাঠ থেকে তারপর হচ্ছে লোহা, স্টিলের দিকে হচ্ছে যাওয়া হইছে। এখানে একটা জিনিস দেখেন ১৮৮০ তো দেয়া নাই। তারপর হচ্ছে যে ১ম জাহাজটা হচ্ছে যে ক্লিপার্স এর কথা কোনো কিছু বলে দেয়া নাই। যে যাত্রী আনা নেয়ার জন্য বা কিছু একটা। তার মানে হচ্ছে আমাদের এবার ২য় প্যারাগ্রাফে চলে যেতে হবে। তার মানে ১ নাম্বার প্যারাগ্রাফটা আসলে এমনিতেই দিছে। এজন্য হচ্ছে আপনি প্রশ্নের দিকে আগে খেয়াল করবেন। তারপর এখানে হচ্ছে খুঁজবেন। হয়তো আমি নিজে যখন করতাম হয়তো এটা একবার পরে না এখানে অন্য কিছু নাই। ২য় টাতে চলে যাই। কারণ আমাদের সময় বাঁচাতে হবে। আমাদের সময় কম। এবার ২ নাম্বার প্যারাগ্রাফে আসি। তো বলতেছে, "দ্যা ফাস্টেস্ট কমার্শিয়াল সেইলিং ভেসেলস" ভেসেল দিয়ে হচ্ছে ভেসেল মানে হচ্ছে বড় জাহাজকে বোঝানো হয়। যে ওই সময় সবচাইতে বড় মানে বাণিজ্যিকভাবে যে জাহাজ ছিল ওয়ার ক্লিপার্স সেগুলোকে ক্লিপার্স বলা হতো। এই যে দেখেন এতক্ষণে হচ্ছে আমাদের ক্লিপারের কথা আসছে। ক্লিপার বলতে হচ্ছে যেগুলাতে অনেক দ্রুতগামী যে জাহাজ ছিল সেগুলাকে বলা হতো। থ্রি মাস্টেড শিপ বিল্ট টু ট্রান্সপোর্ট গুডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এটা কেন তৈরি করা হয়েছিল? বিল্ট টু নির্মাণ করা, তৈরি করা। ট্রান্সপোর্ট গুডস, গুডস মানে মালামাল। মানে মালামাল আনা নেয়ার জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে। অলদো যদিও সাম অলসো টুক প্যাসেঞ্জার কিন্তু কিছু, কিছু হচ্ছে প্যাসেঞ্জার নিত। তো এখানে যদি দেখি তাহলে হচ্ছে সর্বপ্রথম বানানো হয়েছিল হচ্ছে উদ্দেশ্য কি যে মালামাল আনা নেওয়ার জন্য। আর অল্প কিছু হচ্ছে প্যাসেঞ্জার নিত। তাই তো? তো তার মানে এই যে কিন্তু এখানে বলা হচ্ছে যে অরিজিনালি কিসের জন্য? প্যাসেঞ্জার নেওয়ার জন্য। কিন্তু ওখানে বলতেছে অরিজিনালি করা হচ্ছিল মালামাল আনা নেওয়ার জন্য গুডস। প্যাসেঞ্জারের কাজটা পরে। তাই হচ্ছে এটা যেহেতু আমাদের কন্ট্রাডিক্ট করতেছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের ফলস। তো এটা হচ্ছে আমি লিখতেছি যে ফলস সরি এটা গেল। আমরা এই যে সিরিয়ালি আসার এটা তো আমাদের হচ্ছে ১৮৮০ যে সেটা মাথায় রাখতে হবে।
তো ২ এ বলতেছে কাটি শার্ক যে একটা নাম যে নাম দেয়া আছে কিভাবে বুঝলাম? এই যে এখানে S টা বড় হাতের দেয়া আছে। আমরা জানি নাম হলে এটার যে ১ম অক্ষরটা থাকে সেটা হচ্ছে যে আমাদের ১ম অক্ষরটা বড় হাতের হয়। তো বলতেছে was given the name of a character in a poem. এইটাকে হচ্ছে একটা কবিতার একটা চরিত্রের নামে হচ্ছে দেয়া হইছিল। ওকে? তো আমরা যাই। দেখি আমরা কবিতা বা এরকম কোনো কিছু বলা হচ্ছে কিনা। তো ২ নম্বরে আমরা এতটুক পড়ে একটা আনসার পেলাম। পরে বলা হচ্ছে যে from the 1840s until 1869 যে ১৮৪০ থেকে ১৮৬৯ পর্যন্ত when the Suez Canal opened যে সুয়েজ খাল যখন খুলে দেওয়া হলো and steam propulsion was replacing sail তখন হচ্ছে যে স্টিম দিয়ে যে হচ্ছে চলে জাহাজ আর propulsion শব্দের অর্থ যে পরিচালনা করা আরকি। সেটা হচ্ছে পরিবর্তন আসলো। মানে ক্লিপার্স ডমিনেটেড ওয়ার্ল্ড ট্রেড। তারপর হচ্ছে তখন হচ্ছে এই যে পৃথিবীর যে ব্যবসা সেটা হচ্ছে এই বড় জাহাজগুলা দিয়ে ডমিনেট করা হতো। Although many were built যদিও অনেকগুলো বানানো হয়েছিল, only one has survived more or less intact. intact শব্দের অর্থ আমরা জানি যে কোনো কিছু ঠিকঠাক নতুন এরকম থাকা। তো বলা হচ্ছে ওর মধ্যে সবচাইতে যে একটাই টিকে আছে সেটার নাম হচ্ছে যে কাটি শার্ক। এই যে কাটি শার্কের নাম আসছে। নাও অন ডিসপ্লে ইন গ্রিনউইচ, সাউথ ইস্ট লন্ডন যেটাকে কি এখন প্রদর্শনীর জন্য রাখা হয়েছে সেটা হচ্ছে লন্ডনে। তো দেখেন এখানে না আমাদের ১৮৮০ আছে আর না আমাদের কোনো পোয়েম, ক্যারেক্টার নাম কোনো কিছু বলা আছে। তার মানে হচ্ছে যে আমাদের ২ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। এবার আমরা ৩ এ চলে যাব। ৩ এ বলতেছে যে কাটি শার্কস যে unusual নেম এই যে এতক্ষণে আসতেছে যে নামের কাহিনী comes from the poem একটা কবিতা থেকে আসছে। যে পোয়েমও বলা হচ্ছে। কবিতাটার নাম হচ্ছে 'টেমো সেন্টার' বাই দ্য স্কটিশ পোয়েট একজন কবি লিখছেন নাম হচ্ছে রবার্ট বার্নস। ট্যাম a farmers ট্যাম হচ্ছে একটা কৃষক is chased by a witch called নান্নি। উইচ মানে হচ্ছে ডাইনি। সে ডাইনিটার নাম এখানে দেয়া আছে who is wearing a কাটি শার্ক। সে একটা কাটি শার্ক পরে আছে। এই কাটি শার্কটা হচ্ছে an old Scottish name for a short night dress যে একটা নাইট ড্রেসের যে নাম সেটার নাম হচ্ছে কাটি শার্ক। তো এখন দেখেন অলসো দ্য উইচ ইজ ডিপিক্টেড কাটি শার্কস ফিগার হেড মানে এই জাহাজটা যে ডিজাইনটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে কাটি শার্ক একটা যে ড্রেস আছে সেই ড্রেস অনুযায়ী করা হয়েছে বলে দ্য কার্ভিং অফ ওমেন টাইপিক্যালি এট দ্য ফ্রন্ট অফ ওল্ড সেলিং শিপস মানে জাহাজের সামনের দিকে এই যে এই অবয়বটা বা ফিগারটা হচ্ছে করা হয়েছে। অ্যান্ড ইন লেজেন্ড, লেজেন্ড মানে বোঝাচ্ছে না যে আমরা যে বলি লেজেন্ড মিমস-টিম শেয়ার করে বা হ্যান-ত্যান। এখানে বোঝাচ্ছে আরকি যে আগের যে কথা ইতিহাস সেরকম বলতেছে যে অ্যান্ড ইন বার্নস পোয়েম উইচেস ক্যান নট ক্রস ওয়াটার যে ডাইনিরা হচ্ছে নদী পার হতে পারে না। সো দিস ওয়াজ আ রাদার স্ট্রেঞ্জ চয়েস অফ এ নেম ফর এ শিপ। তো সেই ক্ষেত্রে আসলে একটা জাহাজের ক্ষেত্রে এরকম একটা নাম চুজ করা খুবই ঝামেলার ছিল। দেখুন এটা একটু ঝামেলা লাগাই দিছে। এখানে একটা জিনিস দেখেন ১৮৮০ নাই তার মানে আমরা শূন্যস্থান খুঁজব না। শূন্যস্থানের কাহিনী বাদ। এবার আসি ২ বলতেছে কাটিসার্ক was the given the name of a character in a poem যে কাটিসারকে হচ্ছে একটা কবিতার একটা চরিত্রের নাম দেওয়া হয়েছিল। এটাকে ১ম চোখে দেখলে মনে হবে ট্রু। এটা আমার নিজেরও যখন আমি করছিলাম তখন এটাকে আমি ট্রু লিখে দিছিলাম। কিন্তু এটা ফলস মানে এরা কাহিনীটাকে এত বেশি বিস্তারিত করে দিছে এটাকে ফলস খুঁজে বের করতে হচ্ছে একটু কষ্ট হইছে। এখানে বলা হচ্ছে কাটিসারকে হচ্ছে একটা কবিতার একটা চরিত্রের নাম দেওয়া হয়েছে। কিন্তু আমাদের হচ্ছে এখানে যেটা বলা আছে যে এই যে কাটিসার্ক হচ্ছে কি ছিল? কোন চরিত্রের নাম না। কাটিসার্ক হচ্ছে একটা স্কটিশ ড্রেসের নাম। হ্যাঁ, এখানে দেখে মনে হবে ১ম এ হয়তো ট্যাম একজন কৃষকের নামে দেওয়া হয়েছে অথবা একটা ডাইনির নামে দেওয়া হয়েছে না। কিন্তু নামটা দেওয়া হয়েছিল কিসের? কাটিসার্ক হ্যাঁ, অ্যান ওল্ড স্কটিশ নেম ফর a short night dress। কাটিসার্ক মানে এই ড্রেসটার অনুযায়ী নাম দেওয়া হইছে। হ্যাঁ, ঠিক আছে। এটা উপন্যাস-টুপন্যাসের বহুত কিছু বর্ণনা করছে। সেটা প্যাচ লাগানোর জন্য, আমাদেরকে ঝামেলায় ফেলানোর জন্য। তো এটা গেল। এবার হচ্ছে যে ৩ নাম্বারটা আছে সেটা দেখি।
বলতেছে, "দ্য কন্ট্রাক্ট বিটুইন জন উইলিস অ্যান্ড স্কট অ্যান্ড লিন্টন ফেভরড উইলিস।" এখানে দেখেন আমাদের ৩ নাম্বার যে প্যারাগ্রাফটা আছে জন, স্কট এরকম কোনো নাম দেয়া নাই। তার মানে এটা হচ্ছে যে আমাদের ৩ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। আমরা হচ্ছে যে এবার ৪ নাম্বার যে প্যারাগ্রাফ আছে সেটা পড়ব। তো এখানে বলতেছে, "দ্য কন্ট্রাক্ট বিটুইন জন উইলিস" যে জন আর স্কটের মধ্যে যে চুক্তিটা হইছিল সেটা কাকে সুবিধা দিছে? উইলিস। ফেভর দেয়া মানে কি? কারো বেশি পক্ষে যাওয়া, সুবিধা দেওয়া। আমরা বলি না কাউকে যে আমাকে একটা ফেভর করতে পারবেন? মানে একটু সাহায্য করা যাবে বা কোনো কিছু একটা সুবিধা দেয়া যাবে কিনা সেটা। তো দেখি আমাদের হচ্ছে জন আর স্কটের কাহিনী কোথায় আছে? এইবার আসতেছে যে কাটিশার্ক ওয়াজ built in ডাম্বারটন, স্কটল্যান্ড in 1869। আমাদের 1880 এখনো আসেনি। যে এটা এত সালে তৈরি করা হইছে ফর এ শিপিং কোম্পানি ওন্ড বাই জন উইলিস। এই যে এতক্ষণে জনের কাহিনী আসছে। সেটা কার জন্য বানানো হয়েছিল? মানে জন উইলিসের যে কোম্পানি তার জন্য। টু ক্যারি আউট কনস্ট্রাকশন মানে এটা নির্মাণ কাজের জন্য উইলিস চোজ এ নিউ শিপ বিল্ডিং ফার্ম। তো সে হচ্ছে মানে যেখানে জাহাজ বানানো হয় সেরকম একটা ফার্ম পছন্দ করলো। সেটার নাম কি? কটন লিন্টন। যেটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেয়া আছে। অ্যান্ড এনশিওর দ্যাট এবং এটা নিশ্চিত করলো দ্য কন্ট্রাক্ট উইথ দেম। এই যে কন্ট্রাক্ট শব্দটা দিয়ে দিছে। পুট হিম ইন এ ভেরি স্ট্রং পজিশন এবং সে এরকম করে কন্ট্রাক্ট করছে যেন সেটা তাকে কি করে? অনেক ভালো একটা অবস্থানে নিয়ে যায়। অ্যান্ড ইন দ্য এন্ড এবং শেষে কি হইছে? দ্য ফার্ম ওয়াজ ফোর্সড আউট অফ বিজনেস। মানে যে কোম্পানিটাকে দিয়ে হচ্ছে জাহাজটা বানানো হচ্ছিল, সেটাকে হচ্ছে ব্যবসা থেকে বের করে দেওয়া হয়েছে। এবং তারপর বলা হচ্ছে যে, "দ্য শিপ ওয়াজ ফিনিশড বাই আ কম্পিটিটর" এবং হচ্ছে একজন প্রতিযোগীর কারণে হচ্ছে যে এই জাহাজটা হচ্ছে শেষ হয়ে গেছে বলতেছে। তো আমি হচ্ছে যে প্রশ্নটা আবার দেখি। এখানে তো ১৮৮০ নাই। তো fill in the gaps এর কাজ বাদ। এই যে এখানে যে বলতেছে দ্য কন্ট্রাক্ট বিটুইন জন উইলিস অ্যান্ড স্কট অ্যান্ড লিন্টন ফেভারড উইলিস। মানে তাদের মধ্যে যেই হচ্ছে চুক্তিটা ছিল সেটা হচ্ছে কাকে সুবিধা দিছে? উইলিসকে। আচ্ছা আমরা আবার প্যাসেজে ফিরে যাই। এখানেও সরি ৪ নাম্বার প্যারাগ্রাফটা। এখানেও কি বলতেছে? তো হচ্ছে যে শিপ বিল্ডিং ফার্মের সাথে হচ্ছে একটা কন্ট্রাক্ট করছে এবং কন্ট্রাক্টটা কি? এরকম করে সে নিশ্চিত করছে যে হচ্ছে কন্ট্রাক্ট হচ্ছে কি? তাকে হচ্ছে একটা ভালো পজিশনে রাখবে এবং এটাও বলে দিছে শেষে কি হইছে? এই যে ফার্মটা ছিল, ফার্মটাকে হচ্ছে কি ব্যবসা থেকে বের করে দেয়া হইছে ফোর্সফুলি। তাহলে এখানে সুবিধাটা কে পাইছে? উইলিস। তো আমাদের হচ্ছে যে এই প্রশ্নের মধ্যে কি আসলে বলে দেয়া আছে যে হচ্ছে এটা কাকে সুবিধা দিছে? উইলিসকে। তো এখানেও কিন্তু ঠিক এটাই বলেছে পুট হিম ইন আ ভেরি স্ট্রং পজিশন যে তাকে অনেক একটা ভালো পজিশনে রাখছে। সে কন্ট্রাক্টটা করছে এরকম করে। তাই হচ্ছে এটা আমাদের হচ্ছে যে ট্রু হবে। তো আমি 3 লিখতেছি ট্রু। এটা ১ নাম্বার মানে এই যে টেস্টটা দিছি এটার প্যাসেজটা একটু বেশি বড় ১ নাম্বার টেস্ট হিসাবে। প্যাসেজ 1 হিসেবে। তো আর আমাদের এখানে তো ১৮৮০। এইবার হচ্ছে যে আমি ৪ নাম্বারটা পড়ি। ৪ এ বলা হচ্ছে যে জন উইলিস ওয়ান্টেড কার্টি শার্ক। সে কি চাইছে? কার্টি শার্কের কি হতে হবে? টু বি দ্য ফাস্টেস্ট টি ক্লিপার মানে এটা দিয়ে হচ্ছে চা আনা-নেয়া করা হবে এবং সেটার মধ্যে কি হতে হবে? ফাস্টেস্ট হতে হবে। মানে সবচাইতে বেশি দ্রুতগামী হতে হবে। ট্রাভেলিং বিটুইন দ্য ইউকে অ্যান্ড চায়না এবং যেটা কি ইউকে আর চায়নার মধ্যে দিয়ে হচ্ছে যেটা যাতায়াত করবে। ওকে। আমাদের ৪ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। কারণ আমাদের ৪ নাম্বার প্যারাগ্রাফে হচ্ছে দেয়া নেই। ইউকে আর চায়না হচ্ছে দেয়া নাই। এখানে দেয়া আছে দেখা যাচ্ছে। তো এবার ৫ এ বলা হচ্ছে যে উইলিস কোম্পানি ওয়াজ অ্যাক্টিভ ইন দ্য টি ট্রেড। এই যে চায়ের কথা বলতেছে।
বিটুইন চায়না অ্যান্ড ব্রিটেন। দেখেন এরা ব্রিটেন না লিখে ইউকে লিখে দিছে। চেঞ্জ করতেই হবে ওদের। না হলে ওদের শান্তি লাগবে না। হোয়ার স্পিড কুড ব্রিং শিপ ওনার্স যে যেখানে হচ্ছে জাহাজের মালিকদেরকে কি করতে পারতো প্রফিট অ্যান্ড প্রেস্টিজ যে সম্মান নিয়ে আসবে এবং টাকা-পয়সা এরকম আরকি। তো সে কারণে কাটিসরকার ওয়াজ ডিজাইন টু মেক দ্য জার্নি তো এটাকে এরকম করে ডিজাইন করা হয়েছিল যে কি করতে পারে মোর কুইকলি দেন এনি আদার শিপ। যেন কি যা অন্য জাহাজ থেকে এটা বেশি দ্রুত করতে পারে। এই যে একটা লাইন আছে এটারই হচ্ছে ওখানে লিখে দিছে। আমি প্রশ্নটা আবার পড়ি তারপর এখানে আবার আসতে তো বলতেছে ওয়ান্টেড কাটি সার্ক তো সে এটা কি চাইছিল যেন কাটি সার্ক হচ্ছে সবচেয়ে বেশি দ্রুতগামী হয় সেটা চা আনা নেওয়ার ক্ষেত্রে কার মধ্যে ইউকে আর চায়নার মধ্যে। এখানেও কিন্তু ঠিক সেই কাজটাই করা হচ্ছে যে এটা হচ্ছে চা বাণিজ্য চা কিন্তু চেঞ্জ করে না এটি চায়না লিখছে এখানে ব্রিটেন ওখানে দা ইউকে লেখা আছে। যে কথা হচ্ছে আমেরিকা লেখা থাকলে এরা ইউনাইটেড স্টেটস যে লিখবে না সেটার বিশ্বাস নাই। ওদের কাজ সেটা পরিবর্তন করা। পরে বলতেছে হোয়ার স্পিড কুড ব্রিং তো মানে হচ্ছে গতি যদি বেশি থাকতো কি নিয়ে আসবে? মুনাফা বেশি নিয়ে আসবে, সম্মান বেশি নিয়ে আসবে। সে কারণে কাটিসার কেমন করে ডিজাইন করা হয়েছিল যেন কি এই জার্নিটা মানে এই যে চা আনা নেওয়া চায়না এবং ব্রিটেনের মধ্যে মোর কুইকলি দেন এনি আদার শিপ যেন সবচাইতে বেশি দ্রুতগামী হয়। দেখেন এনি স্পিড দিয়ে আমরা কি বোঝাই? গতি, ফাস্ট কি দ্রুত। তো ওটা ঘুরায় এখানে লিখে দিছি কি মোর কুইকলি দেন এনি আদার শিপ যেন অন্য জাহাজ থেকে বেশি দ্রুতগামী হয়। আর আমরা প্রশ্ন দেখি এখানেও কিন্তু এটা বলে দিছে। জন উইলিস চাইছে এটা যেন কি ফাস্টেস্ট হয়, সবচাইতে বেশি দ্রুতগামী হয়। তো ওখানেও ঠিক ওইটাই বলা আছে যে মোর কুইকলি দেন এনি আদার শিপ। তো সেই কারণে এটা হচ্ছে আমাদের ট্রু। এবার আসি। আমরা কিন্তু ১৮৮০ এখনো পাইনি। এবার আসি ৫ নাম্বারে। ৫ এ বলতেছে যে ডেসপাইট স্টর্ম ড্যামেজ মানে ঝড় ওঠার কারণে ক্ষতি হওয়ার ফলেও লাটিসার্ক বিচ একটা জাহাজের নাম দেয়া আছে থার্মোপাইলে ওকে ব্যাক টু লন্ডন। যে হচ্ছে যে ঝড়ের কারণে ক্ষতি হওয়ার পরেও হচ্ছে কি করছে বিট আমরা জানি কি এখানে মার বুঝাচ্ছে না যে হারিয়ে দেওয়া বলি আমরা। যে এই জাহাজটাকে কি হারিয়ে দিছিল লন্ডন সেটা বলতেছে। আমরা পরবর্তী লাইনগুলো হচ্ছে পড়ি। আর দেখি যে হচ্ছে লন্ডনে আসার পথে কোন জাহাজকে হচ্ছে হারিয়ে দিছে। এই যে এইটুকু গেল পরে বলছে অন হার মেইডেন বয়েস, বয়েস মানে হচ্ছে যাত্রা আরকি। আর মেইডেন মানে হচ্ছে যে শুরু, ১ম যেটাকে বলি। যে ১ম যখন এটা আসলে এটার যাত্রা শুরু করলো ইন 1870 এখনো কিন্তু ১৮৮০ আসেনি। সি সেট সেল ফ্রম লন্ডন মানে এটা লন্ডন থেকে এটা যাত্রা শুরু করলো। ক্যারিং লার্জ অ্যামাউন্টস অফ গুডস টু চায়না। চীনে যাওয়ার জন্য আরকি অনেক বেশি মালপত্র নিয়ে। শি রিটার্নড লেটেন উইথ টি তারপর হচ্ছে চীন থেকে হচ্ছে সরি চা নিয়ে ফেরত আসলো। মেকিং দ্য জার্নি ব্যাক টু লন্ডন ইন 4 মান্থস। আসতে এটা ৪ মাস সময় লাগছে। হাউএভার ক্যাটিসার্ক নেভার লিভড আপ টু দ্য হাই এক্সপেকটেশন অফ হার ওনার। জাহাজের ক্ষেত্রে আসলে হার ব্যবহার করা আরকি। কিন্তু তারপরেও কি মানে তার যে মালিক যে ছিল উইলি, যে পরিমাণ আশা করছিল ওরকম ভাবে কাজ করতে পারেনি। অ্যাজ a রেজাল্ট অফ কি কারণে? ব্যাড উইন্ড যে হচ্ছে বাতাস অনেক বেশি ছিল। অ্যান্ড ভেরিয়াস মিসফরচুন এবং কি অনেক দুর্ঘটনা ঘটছে। তো বলতেছে অন ওয়ান অকেশন যে একবার কি হলো? সেটা হচ্ছে বলতেছে ইন 1872 দ্য শিপ অ্যান্ড a রাইভাল ফ্লিপার। রাইভাল মানে হচ্ছে প্রতিযোগী। এই যে জাহাজের নামটা দেয়া আছে থার্মোফ্লাই। এটা কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের ট্রুফল যে প্রশ্নটা আছে সেখানে দেয়া আছে। লেফট পোর্ট ইন চায়না অন দ্য সেম ডে। যে ১৮৭২ সালে এই জাহাজটা কাটিসার্ক আর হচ্ছে এই জাহাজটা একই দিনে চায়না যাওয়ার জন্য হচ্ছে বন্দর থেকে ছেড়ে গেল।
ক্রসিং দ্য ইন্ডিয়ান ওশেন যখন ভারতীয় মহাসাগর দিয়ে যাচ্ছিল, কাচিক শার্ক গেইনড এ লিড অফ ওভার 40 মাইলস, যে এটা হচ্ছে কি 400 মাইল বেশি আগে ছিল। বাট দ্য হার রাডার ওয়াজ সিভিয়ারলি ড্যামেজড ইন স্টর্মি সি। এই যে স্টর্ম কিন্তু এখানে আছে। কিন্তু এটার যে হচ্ছে রাডারটা হচ্ছে এই জ্বরের কারণে অনেক বেশি ক্ষতি হয়ে গেছিল। মেকিং হার ইম্পসিবল টু স্টিয়ার। সে কারণে এটা হচ্ছে চালানো যাচ্ছিল না। দ্য শিপস ক্রিউ হ্যাড দ্য ডন্টিং টাস্ক। ডন্টিং মানে হচ্ছে যে কঠিন। তো বলতেছে এই শিপসের যে ক্রু যারা ছিল তাদের জন্য এটা খুবই কঠিন হয়ে গেছিল। রিপেয়ারিং দ্য রাডার এট সি, মানে সমুদ্রের মধ্যে তাদের রাডারটা ঠিক করা। অনলি সাকসিডেড দ্য সেকেন্ড অ্যাটেম্প্ট, এবং ২য় বার চেষ্টা করার পর হচ্ছে কি সে কি করছে তারা সেটা ঠিক করতে পারছে। এইবার আসতেছে আমাদের প্রশ্নের মধ্যে যে কাহিনী বলছে, যেটা দেয়া আছে। এত কাহিনী করার পর এতক্ষণে মূল কথায় আসতেছে যে কাটি শার্ক রিচ লন্ডন এ উইক আফটার থার্মোপোল। কাটি শার্ক কি করলো? লন্ডনে আসছে এই এই জাহাজের ১ সপ্তাহ পরে, এ উইক আফটার। কিন্তু আমরা যদি হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেখি, আমাদের প্রশ্নে কি বলা আছে যে ঝড়ের কারণে ক্ষতি হওয়ার পরেও কাটি শার্ক কাকে হারায় দিছে? ওদেরকে হারায় দিছে। কিন্তু না, কাটি শার্ক বিট করতে পারেনি। কাটি শার্ক এই জাহাজের ১ সপ্তাহ পরে আসছে বলছে। লন্ডন এ উইক আফটার, এই জাহাজের ১ সপ্তাহ পরে আসছে। তার কারণে এটা হচ্ছে যে আমাদের ফলস। আমাদের ৫ নাম্বার যে প্যারাগ্রাফটা ছিল সেটার হচ্ছে কাজ আমাদের শেষ। মানে এই পৃষ্ঠার সব প্যারাগ্রাফের কাজ শেষ। আমরা হচ্ছে এবার ৬ নাম্বার থেকে আমরা হচ্ছে পড়া শুরু করব। এবার হচ্ছে যে ৬ নাম্বার প্যারাগ্রাফটা পড়ব। তো আর আগে হচ্ছে যে প্রশ্নের দেখে আসি। তো আমাদের ৬ নাম্বারের যে প্রশ্ন বলতেছে দ্য ওপেনিং অফ দ্য সুইচ ক্যানেল, যে এটা যখন আসলে খুলে দেওয়া হলো মিন্ট দ্য স্টিম শিপস, যে এই যে জাহাজগুলো যে চলতো বাষ্পচালিত, কুড ট্রাভেল বিটুইন ব্রিটেন এন্ড চায়না ফাস্টার দ্যান ক্লিপার্স। হচ্ছে যে ক্লিপার যে জাহাজগুলো ছিল সেগুলোর চাইতে কি যে ব্রিটেন এন্ড চায়নার মধ্যে হচ্ছে অনেক বেশি দ্রুত সেটা চলাচল করতে পারতো বলতেছে। তো এবার এটা গেল। আর এখানে আমাদের কি বলা আছে ১৮৮০। তো এখানে দেখি যে স্টিম শিপস পোজড এ গ্রোয়িং থ্রেট টু ক্লিপার, যে স্টিম শিপ যে বেশি তখন হচ্ছে এটার বেশি প্রচলন ছিল, সে কারণে এটাকে ক্লিপারদের জন্য হুমকি স্বরূপ ছিল। অ্যাজ দেয়ার স্পিড অ্যান্ড কার্গো ক্যাপাসিটি ইনক্রিজ, যেহেতু তাদের স্পিডটা কি ছিল বেশি ছিল। ইন এডিশন সাথে কি হলো, এই যে এতক্ষণে সুয়েজ ক্যানালের কথা আসতেছে, যে যখন সুয়েজ ক্যানাল হচ্ছে খুলে দেওয়া হলো কথা ১৮৬৯ এ, দ্য সেইম ইয়ার, ঠিক সেই বছরেই আসলে কাটি সার্ক ওয়াজ লঞ্চড। সেই বছরে আসলে কাটি সার্ক আসলে শুরু করা হলো। হ্যাড এ সিরিয়াস ইমপ্যাক্ট, এবং এটার মধ্যে কি অনেক ভালো একটা প্রভাব পড়ছে। কেন? হোয়াইল স্টিমশিপস কুড মেক ইউজ অফ কুইক, কারণ এটা কি এই বাষ্পচালিত জাহাজ হচ্ছে অনেক দ্রুত চলতো। ডিরেক্ট রুট ছিল বিটুইন আ মেডিটেরানিয়ান অ্যান্ড রেড সি, এবং বলতেছে দ্য ক্যানাল ওয়াজ অফ নো ইউজ টু সেইলিং শিপস, মানে এই যে সেইলিং শিপ গুলো যে ছিল সেগুলো হচ্ছে কি এই খাল দিয়ে আর চলতো না আরকি। হুইচ নিডেড দ্য মাস স্ট্রঙ্গার উইন্ড অফ দ্য ওশান, কারণ হচ্ছে এটাতে কি যেহেতু এটা সেইলিং শিপ ছিল সেখানে অনেক বেশি বাতাস দরকার পড়তো। অ্যান্ড সো হ্যাড টু সেল এ ফার গ্রেটার ডিসট্যান্স, এবং কি অনেক দূরত্ব রেখে রেখে চলতে হতো। সুয়েজ ক্যানালের এতক্ষণ কাহিনী বলল, এতক্ষণে আসতেছে মানে লাস্টের লাইন থেকে হচ্ছে প্রশ্নের যে যে স্টিম যে শিপ ছিল রিডিউস দ্য জার্নি টাইম, যে স্টিম শিপসের হচ্ছে কি সময়টা কমে গেছে বিটুইন ব্রিটেন চায়না বাই অ্যাপ্রক্সিমেটলি 2 মান্থস। আমরা মনে হয় এখানে একটা প্যারাগ্রাফ পড়ছিলাম যেটা ৪ মাস, কাটিসারকে ৪ মাস আসা যেতে হচ্ছে ৪ মাস সময় লাগতো। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্টিম শিপস এর হচ্ছে কি ২ মাস সময় কমে গেছে। তার মানে হচ্ছে কি স্টিম শিপস এর হচ্ছে আসা যাওয়াতে হচ্ছে কি সময় কম লাগে এই সেইলিং যেই শিপগুলো আছে কাটিসারকে চাইতে। আবার প্রশ্নটা পড়ি, এখানে আবার আসতেছি।
এখানে বলতেছে যে সুয়েজ ক্যানাল খুলে দেওয়ার পরে steamships could travel between Britain and China faster than the Clipper. যে ক্লিপারের চাইতে তারা কি করতে পারত? দ্রুত চলাচল করতে পারত। সেটা কারা? স্টিমশিপস। তো এবার যদি হচ্ছে আমরা ইয়ার মধ্যে দেখি, এখানে দেখি ওখানে বলা আছে ফাস্টার। আর এইটার ওইটার কথা হচ্ছে কথা ঘুরাইতে হবে। কিন্তু অর্থটা একই থাকবে। ওখানে বলতেছে স্টিমশিপস হচ্ছে কি ক্লিপারের চাইতে বেশি তাড়াতাড়ি যাতায়াত করতে পারত। আর এখানে বলতেছে শিপস রিডিউস দ্য জার্নি টাইম। তাদের যে ভ্রমণের সময়টা সেটা কমায় দিছে মানে কি? তাদের আসা যাওয়া করতে সময় কম লাগতেছে। এবং তারা কি হচ্ছে দ্রুত গতির হয়ে গেছে বেশি। জার্নি টাইম বিটুইন ব্রিটেন অ্যান্ড চায়না বাই অ্যাপ্রক্সিমেটলি 2 মান্থস মানে ক্লিপারের চাইতে তাদের ২ মাস সময় কম লাগতো। তার মানে কি তারা হচ্ছে ক্লিপারের চাইতে বেশি দ্রুত গতির হয়ে গেছে। দ্যাটস হোয়াই এটা হচ্ছে আমাদের ট্রু। এটা গেল আমাদের এখনো ১৮৮০ আসেনি। আর আমাদেরকে ৬ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। আমরা পড়ে ফেলছি এটা। এরপর দেখি ৭ দেখি বলতেছে স্টিমশিপ sometimes use the ocean route to travel between লন্ডন অ্যান্ড চায়না। আচ্ছা বলতেছে স্টিম যে শিপ ছিল সেগুলো আসলে কি মাঝে মধ্যে যে ওশান রুট ব্যবহার করত কেন? লন্ডন আর চায়নার মাঝামাঝি আসা যাওয়া করার জন্য। আচ্ছা দেখি। এটা ৬ নাম্বার থেকেই দিছে। কারণ একটা জিনিস দেখেন, আমরা হচ্ছে আমাদের ৩ টা অপশন থাকে। ট্রু, ফলস, নট গিভেন। এখন পর্যন্ত ফলস, ফলস, ট্রু, ট্রু, ফলস, ট্রু। বাদ রয়ে গেছে কি? নট গিভেন। কারণ এই ২ টা থেকে একটা তো নট গিভেন হবে। তো সাথে বলতেছে যে স্টিম যে জাহাজগুলো ছিল মাঝে মধ্যে হচ্ছে তারা লন্ডন এবং চায়নার মধ্যে হচ্ছে সমুদ্রের যে রুটটা সেটা ব্যবহার করত। আমাদের এই সমুদ্রের রুট নিয়ে এটাতেই বলা আছে এই যে এখানে যে ওশানের কথা যে বলা আছে। এবং চায়না আর ব্রিটেনের কাহিনী তো বারবারই বলছে। কিন্তু এখানে এই যে স্টিম শিপস হচ্ছে মাঝে মধ্যে এই যে রুটের একটা কথা বলে দেয়া আছে ডিরেক্ট রুট। ওশান ব্যবহার করতে এটা বলে দেয়া নাই। হ্যাঁ, ঠিক আছে ওশানও আছে, শিপও আছে কিন্তু তারা মাঝে মধ্যে এটা ব্যবহার করত। sometimes used এটা বলেই দেয়া নাই। এ কারণে এটা হচ্ছে আমাদের নট গিভেন। আমাদের শুধু আর একটা হচ্ছে যে বাকি আছে। কি বলে? ট্রু ফলস নট গিভেন আমরা এখনো ফিল ইন দ্য গ্যাপস পাইনি। আর এই প্যারাগ্রাফটা একটু বড়। এটা নট গিভেন হইতেও পারে, নাও হইতে পারে। আচ্ছা, তো আমাদের ৬ নাম্বার প্যারাগ্রাফে যাচ্ছে। এবার ৮ এ বলতেছে, ক্যাপ্টেন একজন নাম দিয়েছে উজ্জত পুট কাটিসার গেটে at risk of hitting an iceberg। যে একজন ক্যাপ্টেন ছিলেন সে হচ্ছে কি জাহাজটা যে আইসবার্গ আমরা জানি কি বরফের যে বড় পাহাড় থাকে সেটাকে হচ্ছে উনি কি করছেন যেন সেটাকে আঘাত করতে পারে উনি এরকম একটা ঝুঁকিতে ফেলে দিছেন। তো আমরা দেখি আমাদের এই ক্যাপ্টেনের নাম কখন আসে। তখন হচ্ছে আমরা এটা খুঁজবো। আর এখানে ১৮৮০। এবার আমরা ৭ নাম্বার প্যারাগ্রাফ পড়ি। ও বলতেছে যে by 1878 ১৮৭৮ সালে থ্রি ট্রেডার্স weren't interested in কাটিসার। তখন আর তারা কাটিসার্কের প্রতি আগ্রহ দেখাচ্ছিল না। অ্যান্ড ইনস্টেড পরিবর্তে she took on the much less prestigious work of carrying any cargo। তারপর কি? সে আরো কম কাজ পেতে থাকলো। Between two ports in the world and in 1880 এই যে এতক্ষণে আমাদের ১৮৮০ আসতেছে। বলতেছে violence aboard the ship যে জাহাজের মধ্যে যে মারামারি এরকমের কথা বলতেছে। led ultimately to the replacement of the captain। সে কারণে ক্যাপ্টেন বদল করে ফেলা হলো with an incompetent drunkard। ড্রাঙ্ক আমরা জানি ড্রাঙ্কার্ড মানে কি? যারা মাতাল থাকে। এরকম একজন মাতালের কারণে সে কি করছে? who stole the crew's wages। সে হচ্ছে যারা কর্মচারী ছিল তাদের হচ্ছে বেতন চুরি করছে। He was suspended from service। তাকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হলো and a new captain appointed। এবং একজন নতুন ক্যাপ্টেনকে নিয়োগ দেওয়া হলো। কি গল্প করতেছে এরা? This marked a turnaround এবং এটার কারণে হচ্ছে একটা নতুন একটা মোড় আসলো। The beginning of the most successful period। কাটি সার্কের জীবনে তখন সবচাইতে বেশি সফলতার সময় ছিল। ওয়ার্কিং লাইফ। কি করতো সে? ট্রান্সপোর্টিং ওল
উল, উল যে থাকে আমরা জানি। ফ্রম অস্ট্রেলিয়া টু ব্রিটেন। সে হচ্ছে কি অস্ট্রেলিয়া, ব্রিটেন মধ্যে হচ্ছে কি করত? উল আনা নেয়া করত। তারপরে বলতেছে once a journey took just under 12 weeks. মাত্র 12 সপ্তাহ সময় নিত। beating every other ship sailing the year by around a month. মানে তখনকার সময় সে সবচেয়ে বেশি দ্রুত কাজ করত। এখানে একটা জিনিস দেখেন, আমাদের যে ৮ নাম্বার যে হচ্ছে ট্রু ফলস নট গিভেনটা দেয়া আছে সেখানে একজন ব্যক্তির নাম দেয়া আছে ক্যাপ্টেন উডজাস। সেই নামটা কিন্তু এখানে দেয়া নেই। এখানে আছে। তার মানে আমরা হচ্ছে আমাদের ট্রু ফলস যে ৮ নাম্বার প্রশ্নটা সেটা এখানে খুঁজব না। কিন্তু এখানে ১৮৮০ দেয়া আছে। তো আমরা হচ্ছে এখন এতক্ষণে শূন্যস্থানের দেখা পাওয়া গেল। এই যে বলতেছে যে আফটার 1880 ক্যাটিসার যে ১৮৮০ সালের পরে ক্যাটিসার কি ক্যারিড করতো অ্যাজ দ্য মেইন কার্গো ডিউরিং ইটস মোস্ট সাকসেসফুল টাইম। তার সবচাইতে সফল সময়ে সে কি ক্যারি করত? মানে আনা নেয়া করত। আমরা দেখি ১৮৮০ এখানে পেলাম। পরে বলতেছে মোস্ট সাকসেসফুল টাইম এ সে কি করত? ট্রান্সপোর্টিং মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, বহন করা, ক্যারিয়ার থেকে বহন করা। সে কি বহন করত? উল। এই যে আমরা যদি সুতা বলি এই যে উল। তার মানে আমাদের আনসারটা হচ্ছে উল। এটা গেল। এবার যদি ১০ দেখি, "As a captain and dash woods were very skilled." তো আমাদের ৭ নাম্বার প্যারাগ্রাফে এই ব্যক্তির নাম দেয়া নাই। এখানেও আছে। তার মানে আমাদের যে ৭ নাম্বার প্যারাগ্রাফ আছে সেটার কাজ আমাদের শেষ। তো আমরা হচ্ছে ৮ নাম্বার প্যারাগ্রাফে এবার চলে যাব। ৮ এ বলতেছে, "The ship's next captain" এই যে রিচার্ড উডজেথ এই যে এতক্ষণে আসছে। আর আমাদের প্যারাগ্রাফও খুব বেশি একটা বাদ নাই। তার মানে এখান থেকে আনসার পাওয়ার সম্ভাবনা আছেই। বলতেছে যে was an excellent navigator. সে অনেক ভালো নেভিগেটর ছিল। মানে হচ্ছে যে যোগাযোগ করার যে ব্যাপারটা সেটা। তারপর দিক এসব যে নির্দেশনা সেটাতে সে খুব ভালো ছিল। পরে বলতেছে যে who got the best out of both his ship and his crew. সে হচ্ছে কি তার জাহাজ এবং তার কর্মচারীদের থেকে ভালোটা পাইছে সে সবচাইতে বেশি। মানে এবং তাদের থেকে ভালো কাজটা নিতে পারছে। তো বলতেছে as a sailing ship, Katisha depended on the strong trade winds of the southern hemisphere. হেমিস্ফিয়ার মানে হচ্ছে গোলার্ধ। এটা যেহেতু সেলিং শিপ তো বলতেছে যে এটা আসলে বাতাসের উপর নির্ভর করত। And Uday took her farther south than any previous captain. যে আগের ক্যাপ্টেনদের চাইতে সে বেশি এটাকে দক্ষিণে নিয়ে গেছে। Bringing her dangerously close to এবং এটাকে কি বিপজ্জনকভাবে কিসের কাছাকাছি নিয়ে আসছে? আইসবার্গের। Of the southern tip to South America. সাউথ আমেরিকা যাওয়ার সময় his gamble paid off. Gamble অর্থ আমরা জানি কি? জুয়া খেলা। আর paid off মানে হচ্ছে কি? মানে হ্যাঁ, তার যে সে যে কাজটা করছে সেটা কাজে আসছে। তো the ship was the fastest vessel in the world trade for 10 years. এবং কি এটা প্রায় ১০ বছর ধরে কি যে উল যে ব্যবসা ছিল সেটার ক্ষেত্রে কি অনেক দ্রুত গতির ছিল। ওকে? তো উজেদের কথা আমাদের লাস্টে ট্রু ফলস এ বলা আছে একটা শূন্যস্থানে। আচ্ছা এখানে ট্রু ফলসটা আগে বের করি। আমাদের বারবার বলা হচ্ছে কি উজেড কি ছিল? ক্যাপ্টেন ছিল। সে ক্যাপ্টেন ছিল। তাহলে সে আরেকটা কি ছিল? অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড ড্যাশ ওয়াজ ভেরি স্কিলড। এখানে কি বলা আছে? যে নেক্সট ক্যাপ্টেন ওয়াজ অ্যান এক্সেলেন্ট নেভিগেটর। এক্সেলেন্ট মানে কি দক্ষ, খুবই ভালো, স্কিলড অর্থ কি এটাই। তো এখানে আনসারটা হবে আমাদের যে নেভিগেটর এখানে লিখতেছি। এটা গেল। আর এখানে ১১ তে একটা নাম দেয়া আছে। ফেরেরিয়া এই নাম আমাদের ৮ নম্বর প্যারাগ্রাফে নাই। এবার আসি এখানে। যে ক্যাপ্টেন উজেড পুট কাটি শার্ক এট দ্য রিস্ক অফ হিটিং অ্যান আইসবার্গ। সে কি যেন একটা আইসবার্গকে আঘাত করতে পারে সেই ঝুঁকিতে ফেলছিল এই জাহাজকে। এটা এখান থেকে নিয়ে আসি। এটা কিন্তু এটাই বলছে যে ব্রিংিং হার ডেঞ্জারাসলি আমরা কি বিপজ্জনকভাবে রিস্কি ঝুঁকিতে না ক্লোজ টু আইসবার্গ। তার মানে সে কি এখানে আইসবার্গে হচ্ছে আঘাত করছিল। ওখানেও এটাই বলতেছে। তার মানে এটা হচ্ছে আমাদের ট্রু।
এই একটা প্যাসেজ যেটাতে হচ্ছে একটা মাত্র নট গিভেন হইছে। ফলস হইছে ৩ টা, ট্রু হইছে ৪ টা। অদ্ভুত। যে আমাদের প্যাসেজে বলতেছে যে ডেঞ্জারাসলি আইসবার্গকে আঘাত করছে, এখানেও এটাই বলতেছে রিস্কে ফেলছে। একই কথা। এবার আমাদের ৮ নম্বর প্যারাগ্রাফের কাজ শেষ। আমাদের আর মাত্র ৩ টা প্রশ্ন বাকি আছে। দেখি ফেরেরিয়া আর হচ্ছে ফলমাউথ কোথায় আসে? আমাদের ট্রু ফালস নট গিভেন শেষ। এখানে বলতেছে যদি আমি নিজে করতাম, আরে ওখানে ফেরেরিয়া দেখা যাচ্ছে। ওকে। There's competition from steamships increased in the 1890 যে 1890 এর দিকে হচ্ছে এটা প্রতিযোগিতা বেড়ে গেল। And Cutty Shark approached the end of her life expectancy এবং হচ্ছে গিয়ে তার যে শেষ হচ্ছে সে শেষ দিকে চলে আসছে। She became less profitable এবং হচ্ছে গিয়ে তার থেকে দিয়ে আর বেশি মুনাফা পাওয়া যাচ্ছিল না। She was sold to পর্তুগিজ ফার্ম। একটা পর্তুগিজ ফার্মে হচ্ছে তাকে বিক্রি করে দেওয়া হলো which renamed her Ferreria অথবা কি? আচ্ছা যাই হোক। পরে বলতেছে ফর দ্য নেক্সট 25 ইয়ার্স পরবর্তী ২৫ বছরের জন্য সি অ্যাগেইন ক্যারিড মিসসেলানাস মানে হচ্ছে বহুবিধ বিভিন্ন কার্গোস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভিন্ন কার্গো সে বহন করছে। এখানে একটা জিনিস দেখেন ফেরেরিয়া নামটা দেয়া আছে। কিন্তু আমাদের যেটা দরকার সেই নাম দেয়া নাই। এই যে ফলমাউথ এটা দেয়া নাই। আর এখানে বলা আছে টু রিপেয়ার ড্যামেজ দ্যাট এ যেহেতু দেয়া আছে আমাদের আনসারটা হবে কি? সিঙ্গুলার এটার সাথে এস বাই এস আসবে না। আর হচ্ছে বাউলের না আসার হচ্ছে সম্ভাবনা বেশি। তো আমাদের হচ্ছে এখানে ফেরেরিয়া দেয়া আছে, ফলমউথ দেয়া নাই। তার মানে বাকি ২ টা থেকে আসবে। এখানে বলতেছে যে ব্যাডলি ড্যামেজড ইন এ গেল। গেল মানে হচ্ছে আমরা বলি না অনেক বেশি বাতাস, সেইটার ইংরেজি শব্দ। এটা ১ নাম্বার প্যাসেজ হিসেবে একটু কঠিন। মাঝে মধ্যে ওরা এমন করে যে প্যাসেজ ১, ২ বেশি কঠিন দেয়। তো বলতেছে ১৯২২ সালে এটা এই প্রবল বাতাসের কারণে অনেক বেশি ক্ষতির শিকার হইছে। She was put into Falmouth এই যে এতক্ষণে ফলমাউথ আসছে হারবার ইন সাউথ ইস্ট ইংল্যান্ড ফর রিপেয়ার যে রিপেয়ার করার জন্য এটাকে কি দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে রাখা হয়েছিল। তার মানে আনসারটা হচ্ছে গেল। এই যে কিন্তু চেঞ্জ করে নাই। এই যে আনসারটা হচ্ছে যে গেল যে রিপেয়ার যে রিপেয়ারেরও কিন্তু চেঞ্জ করে না। ওখানে রিপেয়ার দেয়া আছে। এবার ভারতে চলে আসি যে বিটুইন একটা সময় দেয়া আছে যে ১৯২৩ এবং ৫৪ মাঝামাঝি ওয়াজ ইউজড ফর এই হচ্ছে যে ৩১ বছরে সেটা আসলে কিসের জন্য ব্যবহার করা হয়েছিল? এই যে তো আমাদের এইটুক গেল। পরে বলতেছে উইলফ্রেড ডোমেন আ ক্লাসিক দেখেন একটা যদি খেয়াল করি কেমন করে এ এই জায়গাটাতে কোনো আসলে সময় দেয়া নাই যে ১৯৫৪ দেয়া নাই। এখানে দেখা যাচ্ছে হয়তোবা নিজে এমনি প্র্যাকটিস হলে ওখানে লাফ দিয়ে চলে যেতাম। কিন্তু এখানে যেহেতু হচ্ছে আমরা শিখার জন্য করতেছি, তারপরে হচ্ছে আমাদের পড়তে হবে। কিন্তু হচ্ছে যে একটা কাজ যেটা যে এখানে ১৯৫৪ দেখে এখান থেকে লাফ দেওয়া যাবে না। তারা অনেক পেঁচাবে। এজন্য হচ্ছে হ্যাঁ, সময় দেখলে হচ্ছে এটা হচ্ছে ওদের ফাঁদ আরকি। যে আপনি কিভাবে লেখা মিস করে যাবেন। তো বলতেছে এ রিটায়ার্ড সি ক্যাপ্টেন সে একজন অবসরপ্রাপ্ত এরকম নাবিক ছিল। অন দ্যা ট্রেনিং ভেসেল তার হচ্ছে ট্রেনিং দেয় এরকম জাহাজ ছিল। রিকগনাইজড হার অ্যান্ড ট্রাইড টু বাই হার বাট উইথআউট সাকসেস। এটা কেনার চেষ্টা করছে কিন্তু কোনো সফলতা পায় নাই। সে রিটার্ন টু পর্তুগাল। এটাকে আবার পর্তুগাল নিয়ে আসা হলো। ওয়াজ সোল্ড টু অ্যানাদার পর্তুগিজ কোম্পানি। আরেকটা পর্তুগিজ কোম্পানির কাছে বিক্রি করে দিছে। ডোমান যে এই ব্যক্তি ডিটারমাইন্ড ছিল। হাওয়েভার যেভাবেই হোক অফারড এ হাই প্রাইস সে অনেক বেশি দাম দিল। দিস ওয়াজ অ্যাকসেপ্টেড এবং এটাকে গ্রহণ করা হলো। অ্যান্ড দ্য শিপ রিটার্ন টু ফলমাউথ। এটাকে ফলমাউথে নিয়ে আসা হলো অ্যান্ড ফলোইং ইয়ার অ্যান্ড হ্যাড হার অরিজিনাল নেম রিস্টোরড। এটাকে মাঝখানে নাম বদলে দেওয়া হয়েছিল। তো তারপরে এটার আগের নামটা আবার দেয়া হলো। আচ্ছা, কিন্তু ১৯৫৪ র কাহিনী আসেনি। ২২-২৩ বলা আছে। তো এরপরে আসি। এখন আমাদের ১০ এর কাজ শেষ। যে ২ টা প্রশ্ন আছে এটা এখান থেকে পাবো। তো বলতেছে ডোমেন ইউজড কাটিসার্ক অ্যাজ এ ট্রেনিং শিপ। সে এটাকে কি হিসেবে ব্যবহার করছে? ট্রেনিং হিসেবে। ট্রেনিং শিপ হিসেবে। অ্যান্ড শি কন্টিনিউড দিস রোল আফটার হিজ ডেথ। তার মারা যাওয়ার পরেও সেটা ছিল। তো এবার দেখি এই যে
কাটিসার্ক ওয়াজ ইউজড ফর কি? কি হিসেবে ব্যবহার করা হয়েছিল? ট্রেনিং, বিটুইন এত থেকে এতর মধ্যে। এই যে ইউজড অ্যাজ আ ট্রেনিং শিপ। শিপ তো আমরা দিতে পারব না। আচ্ছা যে ট্রেনিং। দেখেন ১৯৫৪ দেখে আনসারটা হয়তো ডিসপ্লে মনে হতে পারে। কিন্তু বলছে ১৯৫৪ র পরে। তখন এটাকে হচ্ছে ডিসপ্লের জন্য দেয়া দেওয়া হয়েছিল। এটার মাঝখানে কি এটা ট্রেনিং হিসেবে ব্যবহৃত হইছে। তাই হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে গিয়ে ট্রেনিং। এবার লাস্টেরটা বাকি রয়ে গেছে যে কাটি শার্ক হ্যাজ 2 আইস মানে কি? ২ চোখ না ২ বার বিন ড্যামেজড বাই ড্যাশ 21st সেঞ্চুরি। কিছু একটার মাধ্যমে এটা কি ক্ষতি হয়েছিল ড্যামেজড। তো এটুক গেল। বলছে দ্য শিপ সাফারড ফ্রম দ্য ফায়ার ইন 2007 ২০০০ সালে এটা কি হইছে? আগুনের শিকার হইছে। সাফারড ওখানে দেয়া আছে ড্যামেজ। এগেইন লেস সিরিয়াসলি ইন 2014 বাট নাও কিন্তু বর্তমানে attracts a quarter of a millions ভিজিটরস ইন ইয়ার মানে এটাকে হচ্ছে জাদুঘরে রাখা হয়েছে। এখানে একটা জিনিস দেখেন যে ওরা হচ্ছে যে চেঞ্জ কাকে বলে কত প্রকার কি জিনিস। এখানে দেখা যাচ্ছে ২০০৭ সালে এটাতে আগুন লাগছিল। হ্যাঁ, আনসারটা ফায়ার। ওকে, আগে ফায়ার লিখতেছি পরে ওদের যে মাথা ব্যথা স্টুডেন্টদেরকে কিভাবে মাথা ব্যথা করানো যায় সেই জিনিসটা কেমনে কাজ করে। এখানে বলতেছে সরি এই যে ইন দ্য 21st সেঞ্চুরি দেখেন এখানে ২০০৭ ও লিখেনি ১৪ ও লিখেনি। আমরা জানি হিসাব আমরা কি করি একই রকম আমরা এখন ২০২৪ এ আছি। আমরা এটাকে কি বলি একবিংশ শতাব্দী। ১৯০১ থেকে যে ১৯৯৯ পর্যন্ত বলা হয় বিংশ শতাব্দী। তো যেহেতু এটা ২০০৭ এটা একবিংশ শতাব্দী। ওরা ২০০৭ না লিখে লিখছে কি 21st সেঞ্চুরিতে এটার ক্ষতি হইছিল। কি দিয়ে? আগুন দিয়ে। এখন আমরা যদি বলি আরে 21st যেহেতু দিয়ে দিছে এটা তো আমি প্রশ্নতে পাবোই। ওরা খুঁজে, খুঁজে না এটা তো দেয়নি। এজন্য হচ্ছে আমি বলি যে রিডিং হচ্ছে যে মাথার প্রতি ভাঁজ নিয়ে কাজ করবে। মানে এই ছোট, ছোট ডিটেইলস গুলো আপনি যত বেশি খুঁজে সুন্দর করে বের করে পড়বেন, দেখবেন যে আসলে মজা আছে রিডিং এ। এইটা হচ্ছে যে আমাদের যে ফার্স্ট যেই প্যাসেজটা এটার হচ্ছে সমাধান হচ্ছে শেষ। আর এটা হচ্ছে ১ম টেস্ট হিসাবে একটু বেশি বড় দিছে। ওরা মাঝে, মাঝে এমন করে। এবং একটু কঠিনও দিছে। তারপরেও কি করার আছে? We have to learn. We have to get our desired score. Okay? So that's it. Thank you.